আমাদের ট্রান্সফরমার ওয়েন্ডিং করা কমপ্লিট। এখন আমরা আইপিএস সেটিং করব।
আইপিএস সেটিং রেডি, আইপিএস চালু, ইউপিএস লেখা এসেছে। আমরা এসি ইন করেছি, এসি লাইন, কারণ এসি লেখা উঠেছে এবং একটু পরে চার্জিং শুরু হবে, সিএইচ লেখা আসবে। এই যে সিএইচ লেখা এসেছে, চার্জিং শুরু হয়েছে। এখন আমরা ভেরিয়েবলগুলো অ্যাডজাস্ট করব এবং চার্জিং ভোল্টেজ অ্যাডজাস্ট করব। চার্জিং ভোল্টেজ অ্যাডজাস্ট করার ক্ষেত্রে এই আইপিএস চালু অবস্থায় আমাদের ব্যাটারির পজিটিভ কানেকশনটি খুলে ফেলতে হবে। কানেকশন খোলা হচ্ছে, কানেকশনটি খোলা হয়েছে। এখনও পজিটিভে, মিটারের পজিটিভ এবং আইপিএসের নেগেটিভে, ব্যাটারি নেগেটিভে, মিটার নেগেটিভ দেখতে হবে ভোল্টেজ কত। এখন দেখছি আমরা 14.66 ভোল্টেজ দেখাচ্ছে মিটারে। আমাদের এই ভোল্টেজটি কমাতে হবে ভেরির মাধ্যমে। ভেরি ঘুরিয়ে আমাদের ভোল্টেজটি কমাতে হবে। দেখছেন ভেরি ঘুরিয়ে ভোল্টেজটি বেড়ে গেল। আমরা এটা পরিমাণ মতো কমিয়ে আনবো। এখন এই যে ভেরিটি ঘুরাচ্ছি, ভেরিটি ঘুরিয়ে 14.2 ভোল্টেজে আমরা রাখবো চার্জিং ভোল্টেজ। 14.2 ভোল্টেজ মনে রাখবেন, তো 2 ভোল্টেজ এসে গেছে। এখন আমরা ব্যাটারি কানেকশনটি পুরোপুরি লাগিয়ে ফেলব এবং টাইট করে লাগাবো, যাতে লুজ কানেকশন না হয়। এখন আমরা এসি লাইনটি ইন করব, এসি লাইন, এবং একটু পরে চার্জিং শুরু হবে এবং ফ্যান ঘোরা শুরু হয়েছে, অর্থাৎ চার্জিং শুরু হয়েছে। এখন আমরা অ্যাম্পিয়ারটি দেখতেছি। এখন আমরা অ্যাম্পিয়ারটি দেখলাম এবং অ্যাম্পিয়ার ভেরি ঘুরিয়ে আমরা চার্জিং অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করব। আমাদের মনে রাখতে হবে আইপিএসে যত অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করব, ঠিক তার 10% অ্যাম্পিয়ারের চার্জ আমাদের রাখতে হবে আইপিএসে। সুইচটি চালু করলাম। এখন দেখছেন ইউপিএস লেখা এসেছে। এখন আমরা ইউপিএস এর আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট করব। আমরা আউটপুটে ভোল্টেজ অ্যাডজাস্ট করব। আপনারা দেখছেন মিটারে শো করতেছে আউটপুট ভোল্টেজ 239। আমরা ভোল্টেজ ভেরি, এটা দেখছেন ভোল্টেজ ভেরিটি ঘুরিয়ে আমরা ভোল্টেজটি দেখতে পাচ্ছেন, ভোল্টেজটি বেড়ে গেছে। এখন আমরা কমিয়ে আমাদের মন মতো, অর্থাৎ যেটা প্রয়োজন সেটা রাখবো। এখন কমে গেছে আমাদের। এখন 234 ভোল্টেজ দেখাচ্ছে। এখন আমরা হার্স দেখবো, হার্সের ভেরি দেখতে পাচ্ছেন। এখানে হার্সের ভেরি অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট করাই আছে
50 হার্টজ। আপনারা দেখতে পাচ্ছেন হার্টজটি কমে গেল আমরা ঘুরি ঘোরানোর কারণে। এখন আমরা সেই 50 হার্টজেই রাখবো। এখন আমরা অ্যাম্পিয়ার ভেরি ঘুরিয়ে অ্যাম্পিয়ারটি অ্যাডজাস্ট করব। এটি আউটপুট অ্যাম্পিয়ার। এক নজরে সার্কিটের পরিচিতি দেখে নেব কোন ভেরির কী কাজ।